মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। আল আকসা মসজিদ ভেঙে সেখানে মন্দির বানানো, এটি কি কেবলই একটি যুদ্ধ নাকি আমেরিকান ক্রুসেড? এটা একটা চরম উগ্রপন্থা। আজকের এই নিউজকাস্টে আপনাদের সাথে আছি আমি দীপ এবং আমার সাথে আছেন বরাবরের মতো রাজ। আজ আমরা বিশ্লেষণ করব এই ইরান যুদ্ধ কি একটি ভূরাজনৈতিক লড়াই নাকি ধর্মের মোড়কে ঢাকা আমেরিকান ক্রুসেড। 5 মার্চের সেই ভিডিওটি খেয়াল করো। ট্রাম্প চোখ বন্ধ করে বসে আছেন আর তার চারপাশে ধর্মযাজকরা বিড়বিড় করে প্রার্থনা করছে। এটা কি ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্পের আধ্যাত্মিক উপদেষ্টা পল হোয়াইট দাবি করেছেন ট্রাম্প ঈশ্বরের প্রতিনিধি। পল হোয়াইটের মতো ইভাঞ্জেলিক্যাল নেতারা এখন হোয়াইট হাউসে ফেইথ অফিস নিয়ন্ত্রণ করছে। তারা বিশ্বাস করেন ট্রাম্প হলেন ঈশ্বর মনোনীত মসিহ। ঠিক বলেছ রাজ। একই সুর শোনা যাচ্ছে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের গলায়, যার সারা শরীরে আঁকা আছে ক্রুসেডারদের জেরুজালেম ক্রস আর আরবি হরফে লেখা আছে কাফের শব্দের ট্যাটু। হেগসেথ সরাসরি বলছেন এই যুদ্ধ ঈশ্বর বনাম শয়তানের। তিনি বিশ্বাস করেন এটি আসলে একবিংশ শতাব্দীর আমেরিকান ক্রুসেড। হেগসেথ তার আমেরিকান ক্রুসেড বইয়ে স্পষ্ট করে লিখেছেন ইসলাম কোনো শান্তির ধর্ম নয়। তিনি একাদশ শতকের সেই রক্তক্ষয়ী ক্রুসেডের প্রশংসা করেন এবং বলেন ঈশ্বর এটাই চান এই রণভূমিকা বুকে ট্যাটু করে ঘুরে বেড়ান। সিবিএস নিউজকে তিনি সরাসরি বলেছেন যে ঈশ্বর আমেরিকার সঙ্গে আছে। নিউক্লিয়ার বোমার সুইচ যার হাতে থাকে তিনি যদি মনে করেন এটা একটা ধর্মযুদ্ধ, তাহলে আলোচনার জায়গাটা কোথায় থাকে বলো দীপ? একদম। এই যুদ্ধের নেপথ্যে রয়েছে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন। ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং খোদ নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন প্রতিশ্রুত ভূমি দখলের সময় এসেছে। কিন্তু কেন? ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তো বলি দিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য ঘিরে ফেললে তার কোনো আপত্তি নেই, কারণ ওল্ড টেস্টামেন্টে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত জমি ঈশ্বর নাকি তাদেরই দিয়েছেন। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান এবং কট্টর জায়নবাদীরা বিশ্বাস করে জেরুজালেমের আল আকসা মসজিদ ভেঙে সেখানে নির্মাণ করতে হবে থার্ড টেম্পল বা সোলাইমানি মন্দির, আর এটি হলেই আবির্ভূত হবেন তাদের কাঙ্ক্ষিত মসিহ। তবে অনেকের মতে এই মসিহ হলেন দাজ্জাল, যাকে খ্রিস্টানরা চেনে অ্যান্টিক্রাইস্ট হিসেবে। এক অদ্ভুত সমীকরণ, তাই না? যা ইহুদিদের জন্য জয়ের বার্তা, ইভাঞ্জেলিক্যালদের কাছে যা যিশুর পুনরাগমনের সংকেত। তার মানে এই যুদ্ধ আসলে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানানোর প্রেক্ষাপট তৈরি করছে। আল আকসা মসজিদ ভেঙে সেখানে মন্দির বানানো আর মসিহর আগমন নিশ্চিত করাই কি আসল লক্ষ্য? ঠিক এই যুদ্ধের ডামাডোলে ভ্যাটিকানের দরজায় বসে রুদ্ধতার বৈঠক করছেন প্রযুক্তিদাতা পিটার থিয়েল। তার আলোচনার বিষয় অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের আগমন। থিয়েলের মতে কোনো এক অশুভ শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা আর যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পুরো বিশ্বের নিয়ন্ত্রণ নেবে। শান্তি ও নিরাপত্তার দোহাই দিয়ে তৈরি হবে এক নির্দয় বিশ্ব ব্যবস্থা। পৃথিবী কি তবে সেই চূড়ান্ত মহাযুদ্ধ বা আর্মাগেডনের দিকেই এগোচ্ছে? ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান বলছে মার্কিন সেনাবাহিনীর অন্তত 15 জন সদস্য অভিযোগ করেছেন। তাদের কমান্ডাররা বলছেন যিশু খ্রিস্ট ট্রাম্পকে ইরানে হামলা করার নির্দেশ দিয়েছেন। এটা তো কোনো রাজনীতি নয়, এটা একটা চরম উগ্রপন্থা। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যাদের কোনোই কূটনৈতিক অভিজ্ঞতা নেই, তাদের হাতেই এখন মধ্যপ্রাচ্যের ভাগ্য। বিশেষজ্ঞরা বলছেন তারা মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নে বেশি আগ্রহী। অনেকটা সেই প্রবাদের মতো, যখন রোমপুর ছিল নিরো যখন বাঁশিবাদক ছিল। অনেকটা রোমান সম্রাট নিরোর আধুনিক সংস্করণ। সামনে ধ্বংসলীলা চলছে আর সেই আগুনে মত্ত হয়ে ট্রাম্প আনন্দের মেলা বসাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সব ফাঁস করে দিয়েছে। ইরান সব দাবি মেনে নিয়ে শান্তি চুক্তি করতে চেয়েছিল, কিন্তু আমেরিকা ইচ্ছা করে সেই আলোচনা ভেস্তে দিয়েছে শুধুমাত্র পেশি শক্তি দেখানোর জন্য। আজকের নিউজকাস্টের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তবে যাবার আগে একটা কথা বলে যেতে চাই, যখন কোনো রাষ্ট্রপ্রধান মিথ্যা বলেন তখন কেবল কূটনীতির মৃত্যু ঘটে না, জন্ম নেয় এক চিরস্থায়ী সহিংসতা। এই আমেরিকান ক্রুসেড কি শেষ পর্যন্ত পৃথিবীকে এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাবে না? আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই ধর্মযুদ্ধ কি কেবলই ভোট ব্যাংকের রাজনীতি, নাকি পর্দার আড়ালে সত্যিই কোনো আর্মাগেডন বা মহাযুদ্ধের প্রস্তুতি চলছে?